রেল মানে তো যাত্রী, সোজা কথা। আমাদের রেল পরিবহন তো আমরা কিছুই করতে পারি নাই, 0.001। তো যাত্রী পরিবহনে তো আমরা কল্যাণ সেটা আনতে পারছি না, কাঙ্ক্ষিত কল্যাণ। টিকিট পাওয়া যায় না। সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে যে টিকিট নেই। টিকিট না থাকার কারণে কিন্তু মানুষ বাসে যায়। মানে রেল হচ্ছে প্রেফারেবল, সারা পৃথিবী জগৎব্যাপী হচ্ছে নাম্বার 1 পরিবহন হচ্ছে রেল, বেস্ট চয়েস রেল। আমাদেরও তাই। এই যে দুলায় চলি 5 ঘন্টার জায়গায় 6 ঘন্টা, 6 ঘন্টার জায়গায় 8 ঘন্টা, তারপরেও কিন্তু মানুষ পাগল যে রেলে উঠবে, কারণ সেফ জার্নি। টিকিট পাওয়া যাচ্ছে না, কালোবাজারি হয়ে যাচ্ছে। এইটা আজ পর্যন্ত রেল একদম সহজ পদ্ধতি। আমরা বহুবার বলেছি, এটা আমরা অনেকেই জানি যে টিকিট যার ভ্রমণ তার। টিকিট কিন্তু হস্তান্তরযোগ্য নয়। আমার মাহবুব কবিরের টিকিট লেখা থাকবে, আমার আইডি থাকবে, আমার ফটো থাকতে পারে টিকিটের মধ্যে, কারণ অনলাইন টিকিট। তারপরে আমার কোড থাকতে পারে, আইডেন্টিফিকেশন যে আমি মাহবুব কবির এই সিটে বসে যাচ্ছি। তাহলে হবে কি, ব্ল্যাকার টিকিট করবে তো কার নামে টিকিট করবে, বিক্রি করবে কার কাছে? একটা সহজ একটা অঙ্ক, কার কাছে বিক্রি করবে, কয়টা টিকিটও করবে, কয়জনে কত অ্যাকাউন্ট, এই যে একটা ব্ল্যাকারে কিন্তু 100-200 অ্যাকাউন্ট হোল্ড করে। তারা করে কি, গ্রামে গ্রামে ঘুরে ওই যে মোবাইল নাম্বার নিয়ে প্রতি মোবাইল নাম্বার টাকা দেয় এবং একটা করে অ্যাকাউন্ট খোলে। তাহলে আপনি একা টিকিট করছেন, আমি একা টিকিট করছি, ও কিন্তু ওই সময় 100 অ্যাকাউন্ট থেকে সে চেষ্টা করে 100 জন লোক দিয়ে। হিউজ ব্যবসা তাদের এই ব্ল্যাকারদের। এটার সাথে জড়িত রেলের লোকজনও আছে, হিউজ জড়িত আছে, আইন শৃঙ্খলার জড়িত থাকে, অ্যাটেন্ডেন্টরা জড়িত থাকে। একটা বিশাল কাঁচা টাকার একটা সিন্ডিকেট বাজার, এবং এত মজার বাজার যে আমি ফোন করে বলে দিলাম, আমাকে বলে দেয় যে স্যার অমুক সিটে এসে বসেন, আমি যাই বসলাম, আমাকে টিকিট অ্যাটেন্ডেন্ট এসে দিয়ে যাচ্ছে। এটা রমরমার, কত আরামদায়ক একটা ব্যবস্থা। আমাকে কাউন্টারে যেতে হয় না, অনলাইনেও ঢুকতে হয় না। তাহলে আমার এই যে টিকিট যার ভ্রমণ তার, এইটা চেক করতে হবে কি, মানে কিভাবে আমি অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে অন বোর্ড আমার টিকিট চেক করতে হবে। অন বোর্ড টিকিট চেক করতে হবে। কি করতে হবে, এসে আমাকে দেখাতে হবে। তো এটা ব্যবস্থা একটা ছিল, লেখা আছে যে আইডি কার্ড, এনআইডি কার্ড বা এনআইডি কার্ডের ফটোকপি থাকলে হবে। টিকিট চেক করতে যিনি আসবেন তিনি টিকিটে মাহবুব কবির এনআইডি নাম্বার আছে বা মোবাইল নাম্বার আছে, আমার এটার সাথে মিললো, তাহলে মিলে গেল, আমি মাহবুব কবির হয়ে গেল। তাহলে ব্ল্যাকার বন্ধ, শুধু টিকিট যার ভ্রমণ তার করতে হবে। কিন্তু এটা ফেল করানো হলো, টিকিট চেক করে না। টিকিট চেক করবেন, চেক করে, সরি, এখানে একদম মানুষ ভুল বুঝবে। কি চেক করে, আসে একটা টিক চিহ্ন দিয়ে চলে যায় টিকিটের মধ্যে। কিন্তু আমি মাহবুব কবির না আমি সলিমউদ্দিন না রহিমউদ্দিন, এইটা আর চেক করেন না তারা, রেলের লোকজন করেন না। অনেকগুলো পদ্ধতি আছে। আমার পজ মেশিন দেওয়া হলো, পজ মেশিনের সঙ্গে হুক আপ করা আছে সার্ভারের, তাহলে আমার টিকিটটা তো আছে, বারকোড আছে, পজ মেশিন দিয়ে বারকোড হইলি তো ওর মধ্যে তথ্যটা চলে গেল, মাহবুব কবিরের ছবিটাও আসতে পারে, কারণ এনআইডি সার্ভার থেকে আমার ছবিও আসছে এই সার্ভারে। এই বিনা টিকিটের যাত্রী যত বেশি এই ডিলিংসটা হবে, তত বেশি রেলের অবৈধ ইনকাম, অ্যাটেন্ডেন্ট বলেন বা রেলের কর্মকর্তা কর্মচারীদের ইনকাম বাড়ে তোলে। আর ওই যে খাবার গাড়ি থেকে শুরু করে সব, পুরো ট্রেনটা একটা রমরমা ব্যবসা। তাহলে রমরমা ব্যবসা যদি হয়, তাহলে সরকারি ইনকাম করবে কিভাবে, আয় বাড়বে কিভাবে? ওটা তো একটা ব্যবসা, অবৈধ ব্যবসা। তাহলে বৈধ হয় থাকবে কি করে?